বিপক্ষ দলের দলনেতা বিজয় বেট্টা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরো একবার সুযোগ করে দেওয়ার জন্য। পক্ষ দলের বক্তব্যের সারমর্ম হলো, নারীরা সব ক্ষেত্রে পুরুষদের তুলনায় বেশি অবদান রেখেছেন এবং পুরুষদের অবদানকে অতিরঞ্জিত করা হচ্ছে। তবে এই যুক্তি একপেশে এবং বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ। ইতিহাস সাক্ষ্য দেয় বিজ্ঞান, প্রযুক্তি, রাষ্ট্রনায়কত্ব এবং সামরিক খাত সহ নানান ক্ষেত্রে পুরুষের অগ্রণী ভূমিকা পালন করেছেন। পক্ষদল বলেছেন নারীরা সব ক্ষেত্রে এগিয়ে, কিন্তু সত্য হলো প্রযুক্তি বিপ্লব থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত পুরুষেরা যুগান্তকারী অবদান রেখেছেন। স্টিভ জবস, বিল গেটস, নিউটন, আইনস্টাইনের মতো ব্যক্তিত্ব ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস তো অসম্পূর্ণ। পক্ষদল এইসব উদাহরণ এড়িয়ে গিয়ে একটি পক্ষপাত দুষ্ট ছবি আঁকার চেষ্টা করেছে। তবে আমরা বিশ্বাস করি নারীদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ। পক্ষদল হয়তো ভুলে গেছেন যে নারীদের এই সাফল্যের পিছনে পুরুষেরাও পথ সুগম করেছেন। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আমার যুক্তি খণ্ডন করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের পিছনের গল্পকে উনি হয়তো বা কিন্তু বা দিয়ে ব্যাখ্যা করে গেছেন। কিন্তু প্রতিপক্ষ, আমি আপনাকে বলতে চাই, বিতর্ক প্রতিযোগিতাতে কোনো হয়তো বা কিন্তু বা থাকতে পারে না। এক্ষেত্রে থাকতে হবে বাস্তব প্রমাণ, তথ্যসূত্র এবং যুক্তি। হয়তো বা কিন্তু বা দিয়ে কখনো বিতর্ক প্রতিযোগিতা হয় না বিতর্ক, এটা খেয়াল রাখবেন। কাজী নজরুল ইসলামের অমর বাণী ছিল, সেদিন আর দূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাইবে নারীরও জয়। মাননীয় মডারেটর, এই বাণীতেই স্পষ্ট যে একদিন পুরুষ ও নারী সমানে সমানে জয়গান গাইবে, কিন্তু সেই দিন আসার আগে আমাদের উভয়ের অবদানকে স্বীকৃতি দিতে হবে। আজ যদি বিতর্কের এই মঞ্চে প্রতিপক্ষ দল জিতে যায়, প্রতিপক্ষ দলের বক্তাদের মতো আমরাও যদি নারীবাদী চেতনায় বিভোর হয়ে পুরুষের অবদানকে করে অস্বীকার, তাহলে মাননীয় মডারেটর দুঃখের সাথে বলতেই হয় কাজী নজরুল ইসলামের সেই দিন আর কখনোই আসবে না। কারণ সমতা তখনই সম্ভব যখন আমরা উভয়ের অবদানকে সমান গুরুত্ব দেব। আজকের বিতর্কে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে নারী এবং পুরুষ একে অপরের প্রতিপক্ষ নন, বরং পরিপূরক। তারা একই রথের দুটি চাকা এবং একটি ছাড়া অন্যটি অচল। আমরা আমাদের প্রতিপক্ষ দলের যুক্তি দুর্বলতাগুলো তুলে ধরেছি এবং প্রমাণ করেছি যে শুধু একটি রঙের অবদানের উপর আলোকপাত করা বাস্তবতার নিরিখে যথেষ্ট নয়। আমার পক্ষ দলের তৃতীয় বক্তারা আমার দলের তৃতীয় বক্তার কোনো প্রশ্নেরই উত্তর দিয়ে যেতে পারেননি। তাই এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যুক্তি দুর্বলতাগুলো আমি তুলে ধরেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিপক্ষ দলের বিজয় দলনেতা বিজয় বেট্টা।